আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে লইট্টা শুটকির একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। আর রান্নার পর যাতে শুটকিগুলো ভেঙে না যায় বা গলে না যায়, সেজন্য আমি একটু বড় সাইজের লইট্টা শুটকি নিয়েছি। শুটকি কেনার কিন্তু আলাদা একটা টেকনিক আছে। ভালোভাবে শুকানো হয়েছে এরকম শুটকি কিনতে হবে। ভেজা শুটকি কিনলে কিন্তু শুটকিটা রান্নার পরে গলে যাবে। শুটকিতে যেহেতু আলাদা একটা গন্ধ থাকে, তাই গন্ধের কারণে যে শুটকিতে মাছি বসবে সেটি আসলে রিয়েল শুটকি। ইদানিং কিছু শুটকিতে ফরমালিন বা গন্ধ দূর করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়, যার কারণে অরিজিনাল শুটকির মতো অতটা ফ্লেভার থাকে না। আর রান্নার পর সেই শুটকিগুলো খেতেও কিন্তু ভালো লাগে না। তো শুটকি কেনার সময় আসলে কিছু বিষয় মাথায় রেখে আসলে শুটকি কিনতে হয়। এখানে দেখুন আমি শুটকিগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। লইট্টা শুটকিটা একটু বড় করে কাটতে হয়, এতে করে দেখা যায় যে রান্নার পর আর শুটকিগুলো গলে যায় না বা ভেঙে যায় না। এরপর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। এবারে এই গরম পানিটার মধ্যে আমরা কেটে রাখা শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলোকে গরম পানির মধ্যে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে শুটকির গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। 8 ঘন্টা পর শুটকিগুলোকে নর্মাল পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে হাফ কাপ তেল গরম করে নিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে মাঝারি আকারের একটি পেঁয়াজ কুচি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে অল্প কিছুক্ষণের মতো ভেজে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। এবারে এই মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আবারও সব মশলাকে নেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম। এবারে এই মশলাটাকে কষানোর জন্য অল্প পানি দিয়ে দিব। সব উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। শুটকিতে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে আর লইট্টা মাছটা একটা সামুদ্রিক মাছ, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে। চুলার আঁচ লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলাটা কষে দেখুন উপরে তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলোকে হালকা হাতে একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে আস্ত রসুনের কোয়া দিচ্ছি 8-10টি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, তবে শুটকির সাথে রসুনটা খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। সব শেষে মাঝারি সাইজের 2টি টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সব উপকরণকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় শুটকিটাকে একেবারে লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। শুটকির মধ্যে যেহেতু আলাদা একটা গন্ধ থাকে, তাই শুটকিটাকে যত বেশি সময় ধরে কষানো হবে শুটকির মধ্য থেকে গন্ধটাও চলে যাবে। শুটকিটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে শুটকিগুলোকে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে আর শুটকিটাও ভালোভাবে কষানো হয়েছে। আমাদের শুটকিটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আরো 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে শুটকিটা রান্না করা হয়ে যাবে। আর এখানে যে আস্ত রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের শুটকি ভুনাটা তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন এই কালারটা কতটা সুন্দর লাগছে। যে কোনো শুটকি ভুনায় কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে ঝাল আছে এরকম কিছু কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন।
আমাদের শুটকি ভুনাটা কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখেই আমরা চুলা থেকে নামিয়ে নেব। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন শীতের দুপুরে গরম ভাত আর এইরকম ঝাল ঝাল শুটকি ভুনা হলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। দেখুন কত সহজে লইট্টা শুটকি ভুনাটা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাসায় তৈরি করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে। খুবই সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চট্টগ্রামের একটি আঞ্চলিক রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। একই নামে আমার কিন্তু একটি ফেসবুক পেজও আছে, ডেসক্রিপশন বক্সে আমি সবসময় পেজের লিঙ্কটি দিয়ে রাখি যাতে আপনারা সহজে আমার পেজটি খুঁজে পান। আর আপনারা চাইলে সেখানেও একই রকম ভাবে লাইক কমেন্টস আর শেয়ার করতে পারেন। আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।